তো কিভাবে আরবি বানান করতে হয় এবং কিভাবে মিলিয়ে পড়তে হয় এটা ইনশাল্লাহ আজকে আমরা এখান থেকে কি করব শিখে নিব। আগে আমরা শিখেছি, এখন আমরা আরেকবার প্র্যাকটিস করব। ঠিক আছে? তো সবাই আওয়াজ করে লাউডলি আমার সাথে সাথে পড়বে। বিসমিল্লাহির রহমানির রহিম। তা জবর তা, বা খারা জবর বা। আমরা জানি খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টেনে, হ্যাঁ। এখন তা জবর তা, বা খারা জবর বা, তা বা। এই এক আলিফ টান কতটুকু সময়? একটা বন্ধ আঙ্গুলকে স্বাভাবিক খুলতে যত সময় লাগে এটাকে কি বলে? এক আলিফ পরিমাণ সময় বলে। ঠিক আছে? তাহলে তা বা। র জবর র, তাবার। কাফ জবর লামে তাসদীদ কাল, তাবারাকাল। লাম জবর লা, তাবারাকাল্লাহ। অনেকে আমরা এইভাবে পড়ছি, কাফ লাম জবর কাল পড়ছি না এভাবে, নুন লাম জবর নাল। কিন্তু আমরা তো এখন আধুনিক পদ্ধতিতে শিখতেছি, তাই না? তাহলে ওই ওল্ড ভার্সন আপাতত কি রাখো, ক্লোজ রাখো। আমরা এখন যেভাবে আধুনিক পদ্ধতিতে শিখতেছি সেভাবে শিখো। সেটার সিস্টেম কি অনেক কঠিন? মোটেও না। যা আছে তাই বলবা। কি আছে? কাফে কি আছে? জবর। লামে কি আছে? তাসদীদ। তাহলে কাফ জবর লামে তাসদীদ, কাফ জবর লামে কাল। কঠিন কিছু? তাহলে তাবারাকাল। লাম জবর লা, তাবারাকাল্লাহ। জাল জেরিয়ায়ে জজম জি, জাল জেরিয়ায়ে জজম জি। তাবারাকাল্লাযী। বা জের বি, ইয়া জবর ইয়া, বিয়া বিয়া। দাল জের দি, বিয়াদি। হাজের লামে জজম হিল, বিয়াদি হিল। মিম পেশ লামে জজম মুল, কাপ পেশ কু, মুলকু। এখন কাপ পেশ কু বলার পরে আমাদের এখানে ওয়াকফ হয়েছে, তাই না? যেখানে থামা হয় অর্থাৎ যেখানে স্টপ হয়, ওয়াকফ হয়, ওই হরফের উপরে জবর থাক, জের থাক, পেশ থাক, সেটাকে কি করতে হয়? হ্যাঁ, সাকিন করে ফেলতে হবে। আমরা আগে শিখেছিলাম সাকিন মানে হচ্ছে একটা হরফের বেসিক থাকে। যেমন ধরো বায়ে সাকিন হইলো, তাহলে বা আর বা থাকবে না, বা কি হয়ে যাবে? ব। তায়ে সাকিন হলে তা আর তা থাকবে না, তা হয়ে যাবে জিমে জ। সায়ের, লামের, মিমের, নুনের, হায়ের, ওয়াওয়ের ও, ওয়াওয়ের ওয়াওয়ের, ইয়ার ই, ইয়ার ই, ইয়ার ই। কফের, কাফের ক। ঠিক আছে? বোঝা গেছে? তাহলে আমাদের এখানে আছে কাফ, তাহলে কাফের কি হবে? ক। তাহলে আগের মূল, এরপরে ক কি হইল? মুলক, মুলক, মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। ওয়াও জবর ওয়া, হা পেশ হু, ওয়াহু। ঠোঁট গোল করে ওয়াহু। ওয়াও জবর ওয়া, ওয়াহুয়া, ওয়াহুয়া। আইন জবর আ, লাম খারা জবর। কেউ যদি বলে লাম জবর লা, হইল না? ভুল। কারণ শুধু জবর জের আর পেশে হয় তাড়াতাড়ি টান, কিন্তু যখন এটাকে খারা জবর খারাজের অর্থাৎ স্ট্যান্ডিং ফাতহা, স্ট্যান্ডিং কাসরা এন্ড রিভার্স জম্মায় চলে আসবে, তখন এটাকে কি করতে হবে? এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে কি পড়বো আমরা? ওয়া হুয়া আলা,
ওয়া হুয়া আলা, কাফ পেশ লামে তাসদীদ কুল, লাম জের লি, কুল্লি, কুল্লি, ওয়া হুয়া আলা কুল্লি, শিন জবরিয়ায়ে জজম শাই, শিন জবরিয়ায়ে জজম শাই, হামজা দুই জের ইন। এই যে দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানভিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানভিন বলে। আর নুন সাকিন অথবা তানভিন যখন আসবে আমাদেরকে খেয়াল করতে হবে এরপরে কে আছে। এরপরে যদি আমাদের ইকফার হরফ থাকে তাহলে গুন্না করে পড়তে হবে, যদি ইজহারের হরফ থাকে স্পষ্ট করে পড়তে হবে, যদি ইকলাবের হরফ থাকে তাহলে মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সাথে পড়তে হবে, যদি ইদগামে বাগুনার হরফ থাকে তাহলে বাগুনার হরফে তাসদীদ দিয়ে গুন্না সহ মিলাইয়া পড়তে হবে, যদি ইদগামে বেলাগুন্নার হরফ থাকে তাহলে বেলাগুন্নার হরফে তাসদীদ দিয়ে গুন্না ছাড়া মিলাইয়া পড়তে হবে। এই যে আমাদের নুন সাকিন তানবিনে পড়ার নিয়ম, এগুলোকে আমরা পূর্বে অনেকবার বারবার করে আমরা কি পড়ছি না? তাহলে বলো তো নুন সাকিন তানবিন কয় প্রকারে পড়া যায়? 4 প্রকারে পড়া যায়। কয় প্রকারে পড়া যায়? নুন সাকিন ও তানভিন 4 প্রকারে পড়া যায়। তাহলে এই যে আমাদের হামজা দুই জের তানভিন যে আছে, দুইটা জের দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। এই তানভিন পড়ার কয়টা নিয়ম? 4টা নিয়ম। এই তানভিন পড়ার কয়টা নিয়ম? 4টা নিয়ম। জায়েন কয়টা নিয়ম? হ্যাঁ, কয়টা নিয়ম? এই 4টা নিয়ম কি কি? ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। একটু বুঝে থাকলে বলো, এইখানে যে আমাদের তানভিনের পরে কফ আছে, তার মানে আমার তানভিন যখন আসবে দেখতে হবে পরে কে আছে। কে আছে? কফ আছে, তাই না? কফ কার হরফ? কে বলতে পারবে? ইকফার হরফ। কার হরফ? ইকফার হরফ। ইকফার হরফ কয়টি? 15টি। কয়টি? বলো। ইকফার হরফ 15টি। তাসা জিম দাল, জাল ঝা সিন শিন, সদ্দত ত জ, ফা কফ কাফ। তাহলে এই যে কফ আছে, বলো ইকফার হরফের মধ্যে পাওয়া গেছে কিনা? ফা কফ কাফ। কফ পাওয়া গেছে না? তাহলে আমাদের এই তানবিনটা কিভাবে পড়তে হবে? গুন্না করে পড়তে হবে। ইকফার হরফ পাওয়া গেছে, এখন ইকফার নিয়মই মানতে হবে আমাদেরকে। ইকফার নিয়ম কি? তানবিনকে গুন্না করে পড়তে হবে। তাহলে হামজা দুই জের ইন নাকি হামজা দুই জের ইং? শাই ইং।